ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজে আগুন লেগেছে, আর সেই আগুন নেভাতে সময় লেগেছে টানা ৩০ ঘণ্টা। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঘটনাটা একদম বাস্তব, আর এটা ঘটেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী এই বিশাল রণতরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা নিয়ন্ত্রণে আনতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। এই ঘটনায় কয়েকজন নাবিক আহতও হয়েছেন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে আগুন লেগেছিল জাহাজের লন্ড্রি সেকশনে, অর্থাৎ কাপড় ধোয়ার জায়গায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা অত্যাধুনিক যুদ্ধজাহাজে শুধু লন্ড্রি থেকে আগুন লাগবে আর সেটা ৩০ ঘণ্টা চলবে? বিষয়টা কি এতটাই সহজ? প্রথম দিকে যুক্তরাষ্ট্র দাবি করে এটি কোনো হামলার ঘটনা নয় এবং ক্ষতিগ্রস্তীয় নাতি খুব সীমিত। কিন্তু ধীরে ধীরে সামনে আসতে থাকে ভিন্ন চিত্র। জানা যায় এই অগ্নিকাণ্ডের কারণে অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। তারা এখন জাহাজের মেঝে বা টেবিলে ঘুমাতে বাধ্য হচ্ছেন। লন্ড্রি পুড়ে যাওয়ায় কাপড় ধোয়ার ব্যবস্থাও প্রায় বন্ধ। ভাবুন তো, সমুদ্রে মাসের পর মাস থাকা মানুষদের জন্য এটা কত বড় সমস্যা। এর সঙ্গে যোগ হয়েছে পুরনো সমস্যা। এই রণতরীর টয়লেট সিস্টেম দীর্ঘদিন ধরেই ত্রুটিপূর্ণ। ৬৫০টিরও বেশি টয়লেট থাকা সত্ত্বেও দুর্বল নকশার কারণে এগুলো প্রায়ই বিকল হয়ে যায়। এখন আসল প্রশ্নটা এখানেই, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন হামলা? কারণ এর আগেও আরেকটি বড় দাবি সামনে এসেছিল। ইরান দাবি করেছিল তারা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের মতে সেই হামলায় রণতরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছু হটতে বাধ্য হয়। যদিও যুক্তরাষ্ট্র এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে, কিন্তু তারপরই যখন জেরাল্ড আর ফোর্ডে এই রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটে, তখন অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি সত্যিই লন্ড্রি থেকে আগুন, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন হামলা? গুঞ্জন ছড়িয়েছে ইরানি ড্রোন আঘাত এনেছে এই জাহাজেও, যদিও এর কোনো প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। এই রণতরীটি প্রায় ১০ মাস ধরে মোতায়েন রয়েছে, যা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। নরফোক থেকে যাত্রা শুরু করে এটি আটলান্টিক ভূমধ্যসাগর পেরিয়ে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, এত দীর্ঘ সময় মোতায়েন থাকার ফলে জাহাজ ও ক্রু দুদিকেই চাপ তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, এই রণতরী নির্মাণে খরচ হয়েছে প্রায় $১৩ বিলিয়ন। এটা শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটা আমেরিকার মার্কিন শক্তির প্রতীক। এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও একটি জাহাজে ৩০ ঘণ্টা আগুন জ্বলে থাকা, এটা কি শুধুই টেকনিক্যাল সমস্যা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সত্য যা প্রকাশ করা হচ্ছে না? আরও জানা গেছে এই জাহাজের বড় ধরনের মেরামতের কাজ হওয়ার কথা ছিল, যা পরে স্থগিত করা হয়। কিছু কর্মকর্তার মতে এই জাহাজটি ইতিমধ্যেই তার সহন ক্ষমতার সীমায় পৌঁছে গেছে। এখন যুক্তরাষ্ট্র বিকল্প হিসাবে আরেকটি রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে ঘটনাটি এখন শুধু একটি অগ্নিকাণ্ড নয়, বরং এটি হয়ে উঠেছে এক রহস্য। দুর্ঘটনা নাকি গোপন হামলা? আপনার কি মনে হয়, এই আগুন কি সত্যি লন্ড্রি থেকে লেগেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।